আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকবে গুরুত্বপূর্ণ বারবার বিভিন্ন পরীক্ষায় আসা ঐকিক নিয়মের অঙ্ক এবং সেগুলোর সহজ সমাধান। 1 কিলোগ্রাম গমের দাম হচ্ছে 8.5 টাকা। 1 কুইন্টাল এর দাম কত? আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। 1 কিলোগ্রামের দাম হচ্ছে 8.5 টাকা। তাহলে 100 কিলোগ্রামের দাম অবশ্যই বেশি হবে, অর্থাৎ 1 কুইন্টাল যদি আমি গুণ দিই, 1 কুইন্টাল না লিখে আমি যদি 100 কিলোগ্রাম বা 100 কেজি লিখি, তাহলে কিন্তু আমরা এখানে সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি 850 টাকা। অর্থাৎ 8.5 টাকা করে 1 কুইন্টাল, অর্থাৎ 100 কেজির দাম হচ্ছে 850 টাকা। একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। 15 জন লোক লাগে 10 দিন যে কাজটা করতে। কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? যেই কাজ করতে লাগে 10 দিন, সেটা যদি আপনি একদিনে করতে চান তাহলে কিন্তু বেশি লোক লাগবে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে 10 দিনে করতে পারে 15 জন লোক, তাহলে একদিনে করতে লাগবে কত? অবশ্যই বেশি লোক লাগবে, আর বেশি লোক লাগলে সেটা হবে গুণ। অর্থাৎ এখানে পাবো আমরা 150 জন লোক লাগবে ওই কাজটা একদিনে করতে, যেটা 15 জন লোক 10 দিনে করতে পারে। অর্থাৎ 15 গুণ বেশি মানুষ লাগবে, অর্থাৎ 150 জন লোক লাগবে। এই সেম ধরনের অঙ্ক বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকবার এসেছে, একই ধরনের অঙ্ক বারবার করছি না। এবার তাহলে একটু অন্যরকম অঙ্কটা দেখেন। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে। লোক লাগে 60 জন, কাজটি করতে লাগে 18 দিন। ওই একই কাজ যদি 36 জন লোক করে তাহলে কত দিনে করতে পারবে? আগে কতজন লোক লাগতো? 60 জন লোক। এখন 36 জন লোক দেওয়া হয়েছে, কত দিন লাগবে? তাহলে সিম্পলি আমরা যদি এভাবে লিখি যে 60 জন লোকের কোনো একটি কাজ করতে লাগে 18 দিন, তাহলে একজন লোকের লাগে হচ্ছে কত? বেশি লাগে, তাই হবে গুণ। অর্থাৎ 36 জন লোকের লাগে, লোক বেশি হয়ে গেছে, অর্থাৎ কম দিন লাগবে। সো একদিনের চেয়ে কম লাগবে আর কি। অর্থাৎ 36 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাই? যদি কাটি 18 2 গুণে হচ্ছে 36, আবার 60কে যদি কাটি তাহলে হচ্ছে 30। অর্থাৎ এখানে আমি পাচ্ছি যে 30 দিনে উক্ত কাজটি করতে পারবে। আবারও শুনে রাখেন, 60 জন লোক কোনো একটি কাজ করতে পারে 18 দিনে, অর্থাৎ একজন লোক করতে পারে সেটা, একজন করলে অবশ্যই বেশি দিন লাগবে, তাই গুণ হবে। আবার 36 জন লোক করতে পারে, যেহেতু লোক বেশি কম দিন লাগবে, তাই ভাগ। সো এখানে কাটাকাটি করলে পাবো আমরা 30 দিনে। 6 জন শ্রমিক 5 দিনে 1800 টাকা আয় করে। 6 জন শ্রমিকের জায়গায় যদি 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা, অর্থাৎ 1800 টাকা আয় করবে? দেখেন, আয়ের পরিমাণ কিন্তু সমান, অর্থাৎ 1800 সমপরিমাণ মানে হচ্ছে 1800। 6 জন শ্রমিক 5 দিন, টাকা হচ্ছে 1800। 10 জন শ্রমিক 1800 টাকা কত দিনে আয় করবে? তাহলে 6 জন শ্রমিক 1800 টাকা আয় করে 5 দিনে। একজন শ্রমিক অবশ্যই সেটা বেশি দিন লাগবে, গুণ হবে। আর পরবর্তীতে বলা হচ্ছে 10 জন শ্রমিক, তাহলে হবে ভাগ। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, 5কে যদি 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2, আর এদিক দিয়ে হচ্ছে 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3। তাহলে বোঝাই যাচ্ছে এখানে 3 দিনে সেই সমপরিমাণ টাকা আয় করতে পারবে। এই প্রশ্নটা একবার পড়েন এবং আগের প্রশ্নগুলো একটু ভাবেন যে
কিভাবে আমরা একটা শর্টকাট বের করতে পারি। এখানে যেমন বলা আছে 50 জন লোক 20টি নলকূপ বসাতে 100 দিন সময় নেয়। 25 জন লোকের 10টি নলকূপ বসাতে কত সময় লাগবে? প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, দুইটা লাইন থাকে এরকম অঙ্কগুলোতে। আপনি যদি খেয়াল করেন আগের অঙ্কগুলোতে প্রথম লাইনের উপরে যা কিছু ছিল উপরে গুণ হয়েছে, আর নিচে যা ছিল সবগুলো হচ্ছে ভাগ হয়েছে। অর্থাৎ 50 জন লোক 20টি নলকূপ আর হচ্ছে 100 দিন। এখন আমি যদি বলি যে একজন লোক 20টি নলকূপ কতদিন, তাহলে হচ্ছে 100 × 50। আবার যদি বলি যে একজন লোক একটি নলকূপ, তখন কিন্তু সেটা হয়ে যাবে ভাগ। পরবর্তী অংশে দেখেন 25 জন লোক যদি হয় তাহলে হচ্ছে আবার বেশি, অর্থাৎ কম নলকূপ। 25 জন লোকের 10টি নলকূপ বসাতে কত সময় লাগবে? সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি কাটাকাটি করতে পারেন। 25 দিয়ে যদি কাটেন তাহলে হচ্ছে 2 বার, 10 দিয়ে যদি কাটেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 বার, আর 2 দিয়ে যদি 100কে কাটেন তাহলে হচ্ছে 50। এদিকে আছে হচ্ছে 2, অর্থাৎ সময় লাগবে 100 দিন। এখন প্রশ্নটার দিকে আবার খেয়াল করে দেখেন, যখন 50 জন লোক ছিল তখন 20টি নলকূপ 100 দিনে করতে পারত। এখানে মানুষ করা হয়েছে অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ হয়েছে। নলকূপ আছে 10টা, অর্থাৎ কাজ অর্ধেক হয়ে গেছে। সো ওই সমপরিমাণ মানুষ কিন্তু সমপরিমাণ সময়েই মূলত ওই নলকূপগুলো বসাতে পারবে। এই জন্য খেয়াল করে দেখেন দিন কিন্তু কমই, দিন 100 দিনই রয়েছে। এদিকে শুধুমাত্র যে মানুষের সংখ্যা অর্ধেক হয়েছে, নলকূপের সংখ্যাও অর্ধেক হয়েছে। মানুষ যতটুকু কমাইছে ঠিক ততটুকুই হচ্ছে নলকূপের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, তাই সময় একই আছে। আমি খেয়াল করে দেখলাম 1995 সাল থেকে প্রায় 2018 সাল পর্যন্ত এই একই ধরনের অঙ্ক প্রায় 17টা অঙ্ক এসেছে। যেমন বলা আছে 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, অর্থাৎ 16 জন লোক করতে পারে 6 দিনে। 24 জন লোক কত দিনে করতে পারবে? অর্থাৎ এই দুইটা সংখ্যা দিয়ে 24কে ভাগ করে দিলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। আবার একটা প্রশ্নে আছে যে 8 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে, তাহলে 8 12 লিখলাম। পরে ওই একই কাজ 6 জন লোক কত দিনে করতে পারে, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলেই উত্তর পেয়ে যাবে। আবার আরেকটা প্রশ্ন আছে 15 জন লোক একটি কাজ করতে পারে 8 দিনে, অর্থাৎ 15 জন লোক 8 দিনে করতে পারে। ওই একই কাজ 20 জন লোক কত দিনে করতে পারবে। আবার আরেকটা প্রশ্ন আছে 16 জন লোক একটি কাজ করতে পারে 6 দিনে, 16 জন লোক 6 দিনে। ওই একই কাজ সম্পূর্ণ করতে 4 জন লোকের কত দিন লাগবে, অর্থাৎ 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাব। আবার সেম প্রশ্ন দেখেন আরেকটা প্রশ্ন আছে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 56 21 আর 14 দিনে কাজটি শেষ করতে কতজন নতুন শ্রমিক লাগবে, তাহলে হচ্ছে 14 দিয়ে ভাগ করে দিলে নতুন শ্রমিকের সংখ্যা পেয়ে যাব। এখন দেখেন এখানেই আমি করে ফেলেছি প্রায় হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা ম্যাথ। এই 5টা ম্যাথ যদি সলিউশন করি তাহলে কি হয়, এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 4। এদিক দিয়ে কাটলে হচ্ছে 4, অর্থাৎ আলটিমেটলি উত্তর পাই আমরা 4। আর এদিক দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে 6 দুগুণে 12, অর্থাৎ এখানে পাই হচ্ছে আমরা 16। এটা যদি 2 দিয়ে কাটি না 5 দিয়ে কাটলে বেটার হয়, কারণ হচ্ছে 3 5 15, 4 5 20, আবার 4 দিয়ে কাটলে হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ 3 দুগুণে 6, 3 আর 2 মিলে হচ্ছে 6। এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 16-র মধ্যে যায় 4 বার, 4 6 24, নতুন শ্রমিক লাগবে 24 জন। এটা যদি কাটি তাহলে হচ্ছে দেখেন 14 দুগুণে 28, 28 দুগুণে 56, অর্থাৎ
14কে 1 দিয়ে কাটলে এটা 4 বার যায়, আর 4 দিয়ে যদি 21কে, তাহলে এটা গুণ করলে 21 দুগুণে হচ্ছে 42, 42 দুগুণে হচ্ছে 84। নতুন শ্রমিকের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে নতুন সংখ্যা পাইলাম হলে 44, আগে ছিল হচ্ছে 56, ভাগ করলে পাবেন হচ্ছে আপনি 28। এই 28 জন নতুন শ্রমিক লাগবে। আবার আরেকটি প্রশ্ন যদি থাকে হচ্ছে 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে করতে পারে, 30 × 21, 30 জন শ্রমিক করতে পারে 21 দিনে, আর 18 দিনে যদি করতে হয় তাহলে হচ্ছে কতজন শ্রমিক লাগবে। তাহলে দেখেন এটাকে যদি আমি কাটি তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3 × 7 = 21, আর 3 দিয়ে যদি কাটি 3 × 6 = 18, আর 6 দিয়ে যদি কাটি 5, এখানে কত হয় 5 বার, অর্থাৎ এখানে আমরা কিন্তু পেলাম হচ্ছে 35 জন লাগে। যদি প্রশ্নপত্রে বলা হয় যে নতুন শ্রমিক কতজন লাগবে, নতুন শ্রমিক দেখেন আগে কিন্তু শ্রমিক ছিল 30 জন, এখন পাওয়া গেল 35 জন, তাহলে নতুন শ্রমিক কত লাগবে? 35 - 30, নতুন শ্রমিক লাগবে 5 জন। এটাই হচ্ছে মূল টেকনিক। যদি বলা হয় নতুন শ্রমিকের কথা তাহলে হচ্ছে আগের শ্রমিক থেকে নতুন শ্রমিক বাদ দিতে হবে, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নিউ বা নতুন শ্রমিক। আমি একটা ম্যাথ লিখে দিলাম যাতে হচ্ছে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়। একই জিনিস, 30 জন শ্রমিক একটি কাজ করতে পারে 21 দিনে, 18 দিনে কাজটি শেষ করতে নতুন শ্রমিক প্রয়োজন কত? অর্থাৎ 21 দিনে করতে লাগে 30 জন শ্রমিক, একদিনে লাগে বেশি এই জন্য গুণ, 18 দিনে লাগে কম এই জন্য ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 35 জন। অর্থাৎ আগে যেখানে ছিল 30 জন এখন সেখানে হচ্ছে 35 জন। সো এটা বের করতে হলে প্রেজেন্ট আমরা পেলাম কত? 35 জন, আগে ছিল এখানে 30 জন, অর্থাৎ 35 - 30, নতুন শ্রমিক দরকার হচ্ছে আমার 5 জন। অর্থাৎ প্রেজেন্ট যেটা পাবো সেটা থেকে প্রিভিয়াসটা বাদ দিলে নতুন শ্রমিক পেয়ে যাব। এভাবেই আপনারা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারেন। যে পরিমাণ চালে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, 200 জন লোকের 20 সপ্তাহ চলে, যে পরিমাণ চালে তাতে কত লোকের 8 সপ্তাহ চলবে? দেখেন 20 সপ্তাহের জায়গায় যদি কম সপ্তাহ হয়, অর্থাৎ প্রায় 2.5 গুণ কম, সেই ক্ষেত্রে এই সংখ্যাটাও কিন্তু 2.5 গুণ বেড়ে যাবে। আচ্ছা দেখেন 20 সপ্তাহে চলে কতজন লোকের? 200 জন লোকের, তাহলে 1 সপ্তাহে চলে বেশি লাগবে, আর এদিকে বলা হচ্ছে 8 সপ্তাহে, অর্থাৎ ভাগ হবে। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কি পাই? 8 দিয়ে যদি আপনি 200কে কাটেন তাহলে পাবেন হচ্ছে 25, আর 25 আর 20 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 500, অর্থাৎ 500 জন লোকের 8 সপ্তাহের চলবে। যেহেতু এমসিকিউ পরীক্ষায় আপনার অংশগ্রহণ করতে হবে, এখানে কোনো ধরনের রিটেন নেই, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই শর্টকাটগুলোই ফলো করতে পারেন, কারণ শর্টকাটটা আপনার হয়তো বা 10 সেকেন্ডস লাগতে পারে, এর বাইরে হচ্ছে আপনাদের চিন্তা করার দরকার নেই। 20 সপ্তাহ লাগে 200 জন শ্রমিকের, অর্থাৎ 20 আর 200 একসাথে গুণ করে ফেলবেন, আর নিচের যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ করে দিবেন। কোনো পরিবারে 6 জন সদস্যের 15 দিন চলে, অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে কতজন অতিথি এসেছিলেন? এখানে খেয়াল করে দেখেন যে ওদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 6 জন, চলতো 15 দিন, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, যেহেতু পরবর্তীতে বলা আছে যে কতজন অতিথি এসেছিলেন, তাহলে সদস্যটা আসবে ডান পাশে। 15 দিন চলে 6 জন সদস্যের, একদিন চলে অবশ্যই বেশি হবে এই জন্য গুণ, 10 দিন চলে অর্থাৎ ভাগ হবে। ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা যদি 5 দিয়ে কাটি 2, এটা 3, আবার এটা দিয়ে কাটি তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে এখানে পেলাম আমরা 10 দিন চলে হচ্ছে 9 জন লোকের, তাদের সদস্য ছিল কতজন? 6 জন, তাহলে অতিথি ছিল কতজন? টোটাল যদি 9 জনের চলে তাহলে অতিথি কিন্তু এখানে, অর্থাৎ অতিথি এসেছিলেন 9 - 6 সমান হচ্ছে
3 জন। কিভাবে 3 জন হলো? আমরা কিন্তু কাজের অঙ্কের মধ্যেও একটা ফর্মুলা ফলো করতাম, সেটা হচ্ছে প্রেজেন্ট যেটা পেলাম সেটা থেকে প্রিভিয়াস বাদ দিলেই হচ্ছে নতুন শ্রমিক পেতাম। এখন প্রেজেন্ট যে সদস্য আছে সেগুলো থেকে পূর্বের সদস্য বাদ দিলেই কিন্তু আমরা অর্থাৎ পরিবারের সদস্য পেয়ে যাব বা নতুন অতিথি পেয়ে যাব। মানে ভাষাগত চেঞ্জ থাকতে পারে কিন্তু গণিতের ফরম্যাট চেঞ্জ হবে না। সো এই জিনিসগুলো যত দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন তত দ্রুত প্রবলেমও সলভ করতে পারবেন। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য যদি 3000 টাকা হয় তাহলে 6টি ভেড়ার মূল্য কত? এখানে খেয়াল করে দেখেন দেওয়া আছে 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। 2টা গরুর মূল্য যদি 3000 টাকা হয়, একটা গরুর মূল্য কত? তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ একটি গরুর মূল্য হচ্ছে এখানে 1500 টাকা। যেহেতু 2টার মূল্য হচ্ছে 3000 টাকা, একটার মূল্য হচ্ছে 1500 টাকা। অন্যদিকে দেখেন বলা হচ্ছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সময়। যেহেতু আমরা একটি গরুর মূল্য পাইলাম, সেটা হচ্ছে এখন 5টা গরুর মূল্য কত? 1500 ইন্টু 5, অর্থাৎ এখানে 5টা গরুর মূল্য পেলাম হচ্ছে 7500 টাকা। এখন খেয়াল করে দেখেন আমরা দেখেছি যে 5টি গরুর মূল্য সমান হচ্ছে 15টি ভেড়ার মূল্য, অর্থাৎ 15টি ভেড়ার মূল্য কিন্তু এখানে 7500 টাকা। 15টি ভেড়ার মূল্য যদি 7500 টাকা হয় তাহলে একটি ভেড়ার মূল্য কত? তাহলে অবশ্যই এই 15 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলেই কিন্তু একটি ভেড়ার মূল্য পেয়ে যাবেন। আর যেহেতু বলা হয়েছে প্রশ্নে 6টা ভেড়ার মূল্য কত, তাহলে হচ্ছে 6 দিয়ে পরবর্তীতে গুণ দিয়ে দিতে হবে। আর গুণ দিয়ে দিলেই মোটামুটি আমরা উত্তর পেয়ে যাব। 15কে যদি আপনি 75 ওইখানে ভাগ করেন তাহলে হচ্ছে 5 15 75, 4 15 60, 5 15 75, অর্থাৎ এখানে কিন্তু 5 2টা শূন্য থাকে, অর্থাৎ 500 ইন্টু 6 আমরা এখানে পাই গুণ করলে 3000 টাকা। তাহলে 6টি ভেড়ার মূল্য হচ্ছে 3000 টাকা। খেয়াল করে দেখেন আপনার কিন্তু কাজ শুরু হয়েছে। এই 2টা গরুর মূল্য যেহেতু দেওয়া আছে, এটা থেকে একটা গরুর মূল্য আমরা প্রথমে বের করলাম। একটা গরুর মূল্য হচ্ছে 1500 টাকা। পরবর্তীতে বলা আছে যে 5টি গরুর মূল্য কত, তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম, পেলাম আমরা হচ্ছে 7500 5টা গরুর মূল্য। আচ্ছা, এখন বলা হয়েছে 5টা গরুর মূল্য আর 15টি ভেড়ার মূল্য সমান, তাহলে সেম এটাও 15টি ভেড়ার মূল্য, এটাই 5টি গরুর মূল্য। আর যেহেতু একটা ভেড়ার মূল্য বের করলেই আমরা 6টা ভেড়ার মূল্য বের করতে পারবো, তাহলে এটা 15টি ভেড়া দিয়ে ভাগ করলাম। যা উত্তর পাওয়া যাবে সেটাকে যা চাওয়া হয়েছে 6টি ভেড়ার মূল্যর সাথে আমি গুণ করে দিলাম, তাহলেই আমি 6টা ভেড়ার মূল্য কিন্তু 3000 টাকা পেয়ে গেলাম। প্রাইমারির একটি জিনিস বেশ সহজভাবে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে যেই প্রশ্নটা আসে এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন স্লটে আসে। যেমন যদি ধাপে ধাপে পরীক্ষাগুলো হয় ওই রকম প্রশ্নই ঘুরে ফিরেও দেওয়া হয়। একই বছরে আপনি দেখবেন যে বিভিন্ন স্লটে একই ধরনের প্রশ্নও হয়ে থাকে। আবার বেশ কিছু প্রশ্ন বারবারই রিপিট হয়। সো একই ধরনের অঙ্ক কিন্তু আমরা বারবার করছি না, আলাদাভাবে একটু দেখার চেষ্টা করছি যে ভেরিয়েশন কীরকম আছে। 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট? তাহলে দেখেন 4 ফুট ছায়া হয়, গাছটির উচ্চতা কত হলে? 6 ফুট হলে। তাহলে আমরা এটা লিখতে পারি যে আপনার তো পরীক্ষার হলে লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য লেখা। 4 ফুট ছায়া হলে উচ্চতা কত? যেহেতু শেষ পর্যন্ত আমাদের উচ্চতা চাওয়া হয়েছে, উচ্চতা হচ্ছে 6 ফুট। অর্থাৎ যদি বলি যে 1 ফুট ছায়া হলে উচ্চতা, তাহলে হচ্ছে 6/4। যদি বলা হয় যে
64 ফুট ছায়া হলে উচ্চতা, যেহেতু এখানে 64 ফুট বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 6 ইন্টু 64 ফুট, অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি, 64কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 16, 5 ষোলো 80, 6 ষোলো হচ্ছে 96, অর্থাৎ এখানে কিন্তু আমরা 96 ফুট উচ্চতার গাছটি পেয়ে গেলাম, যার ছায়া হয় মূলত হচ্ছে 64 ফুট লম্বা। যেহেতু 4 ফুট ছায়া হয় 6 ফুটের, 96 ফুট ছায়া হয় 64 ফুট লম্বা গাছের। ছায়াটা কিন্তু কম হয়, 6 ফুট দীর্ঘ যদি বাঁশ হয় তাহলে ছায়া হয় শুধু 4 ফুট, অর্থাৎ ছায়াটা কম হয়, গাছের দৈর্ঘ্যটা হচ্ছে বেশি। এখানে যেমন গাছের উচ্চতাটা হচ্ছে 96 ফুট, ছায়াটা ছিল 64 ফুট। আমরা কিন্তু কোনো চ্যাপ্টারই খুব বেশি বিস্তারিত যে একদম ডিপলি যাচ্ছি সেরকম না। আমরা যেটা করব, 20টা লেকচারের মধ্যে সবগুলো চ্যাপ্টার কভার করে পরবর্তী যে 10টা লেকচার থাকবে ওই লেকচারের মধ্যে সবগুলো একসাথে, অর্থাৎ সাজেশনমূলক আলোচনা করব, যাতে হচ্ছে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাওয়া যায়। সো প্রাথমিক ধারণাগুলো একটু ঠিক করে আপনাদেরকে সবগুলো চ্যাপ্টারে টাচ করে ইনশাআল্লাহ আমরা ওই পর্বগুলো শুরু করতে যাচ্ছি। স্বপ্ন স্কুল সঙ্গেই থাকুন।